আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নর্টনস থিওরাম। তো নর্টনসের থিওরামটা কি সেটা আমরা একটু প্রথমেই জেনে নেব। নর্টনস থিওরামের স্টেটমেন্টসটা এরকম ছিল যে নর্টনস থিওরাম স্টেটস দ্যাট এ linear two terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a current source IN in parallel with a resistor RN, where IN is the short circuit through the terminals and RN is the input or equivalent resistance at the terminals when the independent sources are turned off। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা টু টার্মিনাল লিনিয়ার সার্কিটকে আমরা একটা ছোটো সার্কিটে কনভার্ট করতে পারবো, যে সার্কিটে একটা কারেন্ট সোর্স আইএন থাকবে এবং এই আইএনের সাথে প্যারালালে একটা আর এন থাকবে। তো আইএনটা হচ্ছে নর্টনস কারেন্ট এবং আর এনটা হচ্ছে নর্টনস রেজিস্ট্যান্স। তো আইএনটা হচ্ছে এরকম যে এই টু টার্মিনাল সার্কিটের যে লোডটা থাকবে এই লোডটাকে যদি আমরা রিমুভ করে ওই পথটাকে শর্ট সার্কিট করে দিই তাহলে ওই পথের মধ্যে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইএন। আর হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এই টু টার্মিনাল সার্কিটের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো থাকবে এই সোর্সগুলোকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিয়ে ওই সার্কিটের যে রেজিস্ট্যান্সটা আসবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেইটাই আসলে আরএন। তো চলুন একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে একটা টু টার্মিনাল লিনিয়ার সার্কিট দেওয়া আছে। তো এখন আমরা এই সার্কিটের নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। তো নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হলে একটা আইএন থাকবে এবং একটা আরএন থাকবে এবং এই দুইটা আসলে প্যারালালে থাকবে। তো আইএনটা কি? আইএনটা হচ্ছে এই যে এইখানে যে লোডটা আছে এই লোডটাকে যদি আমরা রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে এইখানে যে কারেন্টটা রিমুভ করে দিয়ে এইখানে যদি আমরা শর্ট সার্কিট করে দিই তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আসলে আয়ন এবং আয়নটা হচ্ছে এই সোর্স আর এই সোর্স, এই দুইটাকে যদি আমরা ডিঅ্যাক্টিভ করে দিই তো ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করে দেওয়ার অর্থ হচ্ছে এই পথটা শর্ট করে দিতে হয় এই সোর্সটাকে রিমুভ করে দিয়ে। আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভ করার অর্থ হচ্ছে এই সোর্সটাকে ওপেন সার্কিট করে দিতে হবে, এই পথটাকে ওপেন সার্কিট করে দিতে হবে। তো তাহলে এই সোর্স আর এই সোর্স এই দুটাকে যদি আমরা সরাই দিই, সরাই দিলে এই সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাবো সেটা আসলে আরএন। তো আরএন নির্ণয় করার জন্য কিছু স্টেপস আছে, সেই স্টেপসগুলো আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে প্রথমেই রিমুভ আরএল। প্রথমে এই লোড রেজিস্ট্যান্সকে রিমুভ করতে হবে, যে এইখানে এই এ বি টার্মিনাল থেকে লোড রেজিস্ট্যান্সকে রিমুভ করে দিছি। তারপরে ভিএসটাকে শর্ট সার্কিট করতে হবে। ভিএস মানে যে ভোল্টেজ সোর্সটা দেওয়া থাকবে এই সোর্সটাকে রিমুভ করে এই পথটাকে শর্ট সার্কিট করতে হবে। এরপরে আইএসকে ওপেন সার্কিট করতে হবে। আইএস হচ্ছে এটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এই সোর্সটাকে ওপেন সার্কিট করে দিছি। ওপেন সার্কিট করে দেওয়ার পরে এখন এই যে সার্কিটটা আমরা পাইলাম এই সার্কিটের রেজিস্ট্যান্সের মান ক্যালকুলেশন করলে আমরা নর্টনসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। তো এই সার্কিটে 3 ওহম এই দুইটা শ্রেণীতে আছে, তো দুইটা শ্রেণী করলে 6 ওহম হবে। এরপরে এই 6 ওহমের সাথে এই 6 ওহম আছে প্যারালালে, তো এই দুইটা প্যারালাল হিসাব করলে আমরা 3 ওহম পাইলাম। এই 3 ওহমটা আসলে নর্টনসের রেজিস্ট্যান্স। তো নর্টনস রেজিস্ট্যান্স মানে এই যে দুইটা দুইটা যে সোর্স আছে দুইটার বদলে যদি অনেকগুলো থাকে কোনো সমস্যা নেই, যে কয়টা সোর্স থাকবে এই কয়টাকে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। যদি সেটা ভোল্টেজ সোর্স হয় তাহলে এটাকে উঠায় শর্ট করে দিতে হবে, আর কারেন্ট সোর্স হলে এটাকে ওপেন করে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করলে আমরা নর্টনসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরএন এর মানটা পেয়ে যাব। তো এইবার আমরা আইএন এর মানটা নির্ণয় করব। তো আইএন এর মান নির্ণয় করতে হলে কিছু স্টেপস মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমেই লোড রেজিস্ট্যান্স, এই লোড রেজিস্ট্যান্সকে শর্ট সার্কিট করতে হবে। এখানে যে লোড আমাদের ছিল এই লোডটাকে তুলে দিয়ে এই পথটাকে শর্ট সার্কিট করে দিছি, করে দিয়ে এখন বলা হচ্ছে আইএনটা হচ্ছে আই শর্ট সার্কিট, মানে শর্ট সার্কিট করে দিয়ে এই পথে যে কারেন্টটা যাবে সেটা আসলে নর্টনসের কারেন্ট অর্থাৎ আইএন। এখন এই সার্কিটটা অ্যানালাইসিস করে আমরা এই আয়নের মানটা বের করব। তো প্রথমে আমরা এই সার্কিটের নোডাল অ্যানালাইসিস করি। এখানে দুইটা নোড আছে, V1 নোড এবং V2 নোড। এই দুইটা নোডে আমরা এখন নোডাল অ্যানালাইসিস করব। তো প্রথমে আমরা KCL অ্যাপ্লাই করব V1 নোডে। KCL অ্যাপ্লাই করার শর্ত হচ্ছে ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। তো এই নোডে ইনকামিং কারেন্ট হচ্ছে এইটা, এই 4 অ্যাম্পিয়ার কারেন্টটা ইনকামিং আর এই কারেন্টটা আউটগোয়িং। তো এই কারেন্টটা সমান সমান, যেহেতু আমাদের এই ভোল্টেজ সোর্স থেকে এই V1 এর দিকে কারেন্ট যাচ্ছে, সো এটার বিভব বেশি, এই জন্য 15 - V1 এটা হচ্ছে এই
এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য, তো বিভব পার্থক্যে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কারেন্ট পাওয়া যায়। এই জন্য 15 মাইনাস V1/3 এটা হচ্ছে এই কারেন্ট, প্লাস 4 ওহম এই দুটো হচ্ছে ইনকামিং কারেন্ট, আর এটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট। আউটগোয়িংটা কারেন্ট কী ছিল, V1 মাইনাস এই প্রান্তের ভোল্টেজ হলো V2, V1 মাইনাস V2/3। তো এই V2টা আসলে এইভাবে কানেক্টেড এই রেফারেন্স নোডের সাথে। আমরা জানি রেফারেন্স নোডের ভোল্টেজ 0, এই জন্য V2-র মান হচ্ছে 0। এই জন্য আমরা এখানে V2-র মান 0 বসায় দিচ্ছি। বসায় দিয়ে এই ইকুয়েশনগুলো ক্যালকুলেশন করে আমরা পেয়েছি V1 = 13.5 ভোল্ট। তো আমাদের V1 থেকে কারেন্টটা কিভাবে যাচ্ছে, এই V1 থেকে V2 নোড হয়ে কারেন্টটা এই রেফারেন্স নোডের মধ্যে যাচ্ছে। তার মানে এই V1টাকে যদি আমরা সোর্স একটা ধরি, তাহলে V1 সোর্সের মান আমরা এখানে পেয়েছি 13.5 ভোল্ট। এখানে আসলে 13.5 ভোল্টের জন্য যে কারেন্টটা প্রবাহিত হবে জাস্ট এই পথে এইটা শর্ট সার্কিট। তো এই রেফারেন্স নোডে আসার জন্য দুইটা পথ আছে, এই একটা পথ আর এই একটা পথ। তো যেহেতু এই পথে কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে আর এই পথটা টোটালি শর্ট সার্কিট, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, এই জন্য V1 ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা জাস্ট 3 ওহম রেজিস্ট্যান্সটা পার হয়ে এই শর্ট সার্কিট ওয়েতে এই রেফারেন্স নোডে গিয়ে মিলিত হবে। এই ব্রাঞ্চে কোনো কারেন্ট আসবে না। এই জন্য এই V1 থেকে এইদিকে যে কারেন্টটা আসবে, কারেন্টের মান সবসময় ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো এই পথে যে কারেন্টটা আসবে সেটার ভোল্টেজটা হচ্ছে V1, আর আগেই বলেছি V2-র ভোল্টেজটা 0। তো এই V1 থেকে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে V1 ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স হলো 3 ওহম। এই জন্য আমরা IN = আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে V1/R। এই আরটা আসলে এই 3 ওহম রেজিস্ট্যান্স, এই জন্য IN এর মান আমরা হিসাব করে পেয়েছি 4.5 অ্যাম্পিয়ার। এটা আসলে নর্টনসের কারেন্ট। তো নর্টনস কারেন্ট এটাই ছিল যে এখানে লোডটাকে তুলে দিয়ে লোডের পথটাকে শর্ট সার্কিট করে দিলে এই পথের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা আসলে নর্টনসের কারেন্ট। তো আমরা IN এর মান পেয়ে গেছি, RN এর মান পেয়ে গেছি, অর্থাৎ নর্টনসের রেজিস্ট্যান্স পেয়েছি, নর্টনসের কারেন্ট পেয়েছি। সো এখন আমরা নর্টনসের ইকুইভ্যালেন্ট সার্কিটটাও পেয়ে যাব। তো নর্টনসের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখন আমাদের এরকম হয়ে গেছে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম ছিল যে একটা কারেন্ট সোর্সের আর একটা রেজিস্ট্যান্স, এই দুটো প্যারালালে থাকবে আর লোডটা লোডের জায়গায় থাকবে। তো IN এর মানটা আমরা পেয়েছি এত, RN এর মানটা এত পেয়েছি। আর লোড আমাদের এক্সাম্পলে লোডের কোনো মান দেওয়া ছিল না, তো যদি দেওয়া থাকতো তাহলে এখানে লোডের যা মান দেওয়া থাকবে সেটা লিখে দিতাম। তো এখন আমাদের IL মানে লোডের মধ্যে কত কারেন্ট যাবে সেটা আমাদের বের করতে হবে। তো লোড, এইখানে লোডের যে মানটা দেওয়া থাকবে সেই মানের জন্য আসলে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে। তো IL = আমরা এখানে যদি হিসাব করি, তো এইখানে কারেন্টটা দুই ভাগে ভাগ হচ্ছে, এই এক ভাগ আর এই এক ভাগ। তো আমরা এখন কারেন্ট ডিভাইডার রোল যদি করি তাহলে মানটা পেয়ে যাব। তো এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট গেলে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই দুইটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের যোগফল ইনটু IN, মানে এইখানে যে মূল যে কারেন্টটা ছিল সেটা IN। তো এখন আমরা এটা হিসাব করে RN এর মান পেয়েছি 3 প্লাস RL অর্থাৎ লোড রেজিস্ট্যান্স। এখানে লোড রেজিস্ট্যান্সের মান দেওয়া নাই, যদি লোড রেজিস্ট্যান্সের কোনো মান দেওয়া থাকতো সেই মানটা এখানে বসায় আমরা হিসাব করতাম, যেহেতু দেওয়া হয় নাই এই জন্য আমরা এখানে কোনো মান বসাইনি। তো যদি দেওয়া থাকতো তাহলে আমরা এখানে IL এর মানটা পাইতাম। ILটা আসলে লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট যায় সেটা। তো এখানে একটা কনফিউশন লাগতে পারে যে লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট গেলে সেটাকে IL বলতেছি, আর আগে আমরা লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট গেলে সেটাকে আমরা IN বলছি। আসলে এখানে পার্থক্যটা হচ্ছে যখন এইখানে লোড রেজিস্ট্যান্সটা থাকবে তখন এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা IL, আর আমরা IN যখন বের করেছি তখন এই লোড রেজিস্ট্যান্সটা ছিল না, এটাকে রিমুভ করে দিয়ে এই পথটাকে শর্ট সার্কিট করে দিয়েছিলাম, যার ফলে যে কারেন্টটা গেছিলো সেটা আসলে IN। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।